কত ঘন্টা যাচ্ছি? 2 ঘন্টা? যা বাবা, আমাকে বলেছিল 4 ঘন্টা। আমার চার বিস্কুট দেখ জিনু, তোরা খেয়ে এসেছিস, আমি এখানে খাবো। নমস্কার, কেমন আছেন সবাই? হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে আমাদের একটা আনন্দে ভরা রোড ট্রিপের গল্প শেয়ার করব। একটা দারুণ চকচকে ওয়েদার, তার সাথে দাঁড়ান একটা মজার জিনিস দেখাই। রাস্তায় গাড়িগুলো যখনই যাচ্ছিল, যে মিস্টটা তৈরি হচ্ছিল তার মধ্যে রৌদ্রের আলো পড়ে কি দারুণ রামধনু তৈরি হচ্ছিল। আমরা অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাও দেখছিলাম, আর আমার ছেলে তো কাউন্ট করছিল কটা। তারপর আমরা একটা ঝর্ণার কাছে গেলাম। আমরা যেখানটায় যাচ্ছিলাম ফোর্ট উইলিয়াম, সেখানে পৌঁছানোর রাস্তা ছিল 2 ঘন্টা। কিন্তু এত সুন্দর চারদিকে রাস্তাঘাট ছিল, মাঝে মধ্যেই আমরা দাঁড়িয়ে পড়ছিলাম, আর সেগুলোই আমাদের কাছে একটা ভিউইং পয়েন্ট। আসল কথা, স্কটল্যান্ডের হাইল্যান্ডসগুলো খুব সুন্দর, কিন্তু আমরা খুব একটা এর আগে ঘুরিনি, কারণ সবসময় ভাবতাম যখন নিজেদের গাড়ি হবে তারপর ঘুরবো, কারণ কোনো ট্যুর কোম্পানির সাথে গেলে তো কয়েকটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনে দাঁড় করায়, কিন্তু এতটাই পুরো রাস্তাটাই সুন্দর না। একটা গন্তব্যে পৌঁছানোর মধ্যে আরও 10টা ভিউইং পয়েন্ট পাওয়া যায়, যেখানে দাঁড়িয়ে মনে হয় 2 মিনিট প্রকৃতিটাকে উপভোগ করি। আমরা 2 ঘন্টার রাস্তাটা পুরোপুরি সকাল 10টায় বেরিয়ে রাত্রি 9টায় পৌঁছেছিলাম, কারণ চতুর্দিক দারুণ। যদিও আমাদের কিছু কিছু জায়গা একদম টার্গেট করা ছিল, যেমন একটি আমরা চেয়ার কেবিলে করে পাহাড়ের মাথায় উঠেছিলাম বরফ নিয়ে খেলবো বলে, তার সাথে যেখানেই ঝর্ণা দেখছি বা একটুখানি পাহাড়ি নদীর স্রোত দেখছি সেখানেই দাঁড়িয়ে পড়ছি। এক দারুণ অভিজ্ঞতা, আর প্রথম একটা লং ড্রাইভ, তাই সেটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল ছিল। প্রায় 1 বছর পরে এই ব্লগটি আপলোড করছি। এবছরের জন্মদিনের ট্রিপটারও ভিডিও করে রেখেছি, কিন্তু সে ব্লগ কবে আপলোড করবো আমি জানি না। যায় ওই দূরে দেখতে পাচ্ছেন, এইগুলোকে বলে পড। এই পডগুলোতেও অনেকে থাকে পাহাড়ের কোলে, এরকম সুন্দর ছোট্ট ছোট্ট পডগুলোতে থাকতে দারুণ লাগে। ওই যে উপরে ওইখানটায় আমরা উঠবো। তো যাই হোক, টিকিট কেটে তো ঢুকে গেলাম। এই কেবিল কারটা খুব সুন্দর, তবে এই কেবিল কারটায় একসাথে প্রথমে আমাদের 3 জনকে উঠতে দিল না, 2 জন করে। ওই দেখুন, এরকম একদম চলবে, এটা কোনো থামাথামি সিন নেই, লাফ মেরে উঠে পড়তে হবে, তারপর ওটা পুরো ব্লক হয়ে যাবে। আমি একাই গেছি, কি করব, একা বোকাই যেতে হলো প্রথমবারটায়, কিন্তু একটুও বোর হয়নি, কারণ এত সুন্দর চকচকে একটা প্রাকৃতিক সৌন্দর্য, সেটার কোনো একটা মুহূর্তও মিস করার মতো না। আর তার মধ্যে দুর্দান্ত একটা ওয়েদারও পেয়েছি। মোটামুটি প্রায় মিনিট 10-15 জার্নি, তার মধ্যে আপনি একদম পাহাড়ের টপে উঠে যাবেন, আর টপে ভর্তি বরফ। আমরাও কিছুটা বরফ নিয়ে খেলাখেলি করলাম। তারপর ওখানেই একটা একদম পাহাড়ের মাথায় একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল, ওখান থেকে একদম হাত পা জমে যাওয়ার জন্য একটু গরম গরম স্যুপ, একটু ফ্রেঞ্চ ফ্রাই এইসব খেলাম। খেয়ে দিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। সত্যি কথা বলতে এতগুলো জায়গা ঘুরেছি যে সবকটা জায়গার সত্যিই নাম মনে নেই। দেখি হাই জিনু, জিনু হাই করে দাও মাকে। এই মোটামুটি গ্লেনকোর উপর দিয়ে এই ফোর্ট উইলিয়ামে যাওয়ার যেই রাস্তাটা, এখানে স্কাইফল মানে জেমস বন্ডের স্কাইফলেরও বেশ কিছুটা শুটিং হয়েছিল। এই রোড ট্রিপটা ওখানে দেখেছি। এই রোডটা ওই জন্য অনেকের কাছে বিখ্যাত, দেশ বিদেশ থেকে লোকজন আসে, এটাকে মোস্ট সিনিক রোড বলে একটা। এই ট্রিপটা আমাদের কাছে সবসময় স্পেশাল, মানে প্রচণ্ড স্পেশাল হয়ে থাকবে। তারপর 3 সিস্টার বলে একটা আছে, সেখানেও গেছিলাম। ওই বাড়িটায় থাকবি জলের পাশে, কি সুন্দর ছবির মতো আঁকা বাড়িটা। সেখান থেকে ঘুরে আমরা যখন ফোর্ট উইলিয়ামে ফিরছি, অদ্ভুতভাবে একটা দারুণ লেক আর পাহাড়ের কম্বিনেশনে একটা দারুণ জায়গা পেলাম। এই জায়গাটা যে কি অদ্ভুত ছিল, আমি এটা ঠিক নাম জানি না, জাস্ট রাস্তার পাশে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। আমার মনে হয় পুরো ট্রিপটার মধ্যে এটা বেস্ট স্পট ছিল আমাদের। অদ্ভুত সুন্দর, মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি।
ছোট ছোট পাহাড়ি শহর, তার মধ্যে দিয়ে ক্রস করে করে আমরা আস্তে আস্তে প্রায় রাত্রের দিকে গিয়ে পৌঁছালাম আমাদের হোটেলে। তবে হোটেলে ঢোকার আগে আমার পাকা ছেলেটা আবার আমার জন্য কেক কিনতে গেল দোকানে। তো কেক টেক কিনে আমরা হোটেলে পৌঁছলাম। হোটেলের আবার মধ্যে খুব সুন্দর করে একটা ওয়েলকাম নোট ছিল, তার মধ্যে আমার যে বার্থডে ছিল সেটা মনে হয় সঞ্জীব বলেছিল, তার জন্য একটা বার্থডে নোটসও দিয়ে রেখেছিল। বেশ ভাল লাগলো বিষয়টা। আবার তার সাথে একটা ছোট্ট ওয়াইনও দিয়ে রেখেছিল। এইভাবে একটা দুর্দান্ত জন্মদিনের সন্ধে কাটালাম। যদিও জন্মদিনটা ছিল তার পরের দিন, তো রাত্রে কেক কাটবো তার আগে হোটেলে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে গেছিলাম রাত্রের ডিনার করতে। একটা পেট ভর্তি দারুণ দারুণ ডিনার, তারপর ঘরে ফিরে কেক কাটা, নিজেদের মতো একটু সময় কাটিয়ে মহা আনন্দের সাথে একটা দিনের শেষ করা। অনেক রাত্রে হোটেলে ঢুকেছে তাই বুঝতে পারিনি, সকালে ঘুম থেকে উঠে জিনু পুরো অবাক হোটেলের জানলা দিয়ে যখন পাহাড় দেখতে পেয়েছে। তার মজার কোনো শেষ নেই। ঢুকিস? চলো। এটা পার্পল। আমাদের হোটেলে ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল, তবে এই হোটেলটায় দেখলাম ব্রেকফাস্টটা একদম দুর্দান্ত ছিল। প্রচুর অপশন ছিল, প্রচুর ভালো ভালো খাবার ছিল। আর এমনিতেই আমরা একটু ইংলিশ ব্রেকফাস্ট খেতে ভালোবাসি, বা ঘুরতে বেরিয়ে যেটা সব থেকে সুবিধা হয়, ইংলিশ ব্রেকফাস্টটা এত হেভি একটা ব্রেকফাস্ট, ওটা করে ওই রকম একটা ব্রেকফাস্ট করে নিলে তারপর সারাটা দিন মোটামুটি টুকটাক স্ন্যাক্সের মতো খাবার দাবার খেলেই চলে যায়। ঘুরতে বেরিয়ে বাইরে বারবার যদি খাবার অর্ডার দিয়ে বসতে হয় না, টাইমটা অনেক নষ্ট হয়। তাই সকালে বেরোনোর আগেই পেট পুড়ে খেয়ে বেরোনোটাই বেটার। তো অনেক অপশান ছিল, এত ভালো খাবার ছিল। তো মোটামুটি আমরা তিনজনে একদম পাত পেরে গুছিয়ে নিজেদের সকালের ব্রেকফাস্টটা সারলাম। তারপর আমরা একটু ফোর্ট উইলিয়াম শহরটা ঘুরতে বেরিয়েছিলাম। যে কোনো পাহাড়ি শহর কিন্তু খুব সুন্দর হয়, আমার তো প্রচণ্ড ভাল লাগে। বিশেষ করে শহরের আর্কিটেকচার, দোকানগুলো প্রত্যেকটার মধ্যেই একটা অন্যরকম ছোঁয়া থাকে। মোটামুটি বেশ কিছুটা সময় লেকের ধার দিয়ে ঘুরতে ঘুরতে তারপর গিয়ে আমরা একদম যেটা মেইন সিটি সেন্টার সেই জায়গাটায় ঘুরলাম। বেন নেভিস হচ্ছে এখানকার টপ মাউন্টেন। তো বেন নেভিসে ফোর্ট উইলিয়ামে থেকেই সবাই যায়, আমাদেরও যাওয়ার প্ল্যান আছে। এই মোটামুটি ফোর্ট উইলিয়ামটা সকালে 11টা-12টা অবধি ঘুরে আমরা ওখান থেকে বেরোলাম। একটা খুব সুন্দর কেবিল কার আছে, সেই কেবিল কারে করে একদম বেন নেভিসের টপে ওঠা যায়। তো সেটা যাব বলে দেখুন রাস্তার চারদিকে ভর্তি ড্যাফোডিলস, অদ্ভুত সুন্দর একটা শহর। কিন্তু এই যে ওয়েদার, আগের দিন ওই রকম ঝকঝকে ওয়েদার পেয়েছি, আর পরের দিনটা পুরো একদম ম্যাসাকার করে দিল। এত উইন্ডি ছিল যে কেবিল কারটাও চলছে না। আমার ছেলেটার বড় দুঃখ হয়েছে, গিয়ে হাঁ করে দাঁড়িয়ে দেখছিল। ও অনেক প্ল্যান করে এসেছিল যে ও চড়বে। আমি জানতাম না কোথায় ঘুরতে যাচ্ছি, কিন্তু ওর বাবার সাথে ও সব ফটো টটো দেখে রেখেছিল। একটা কথা বলে রাখি, আমার জন্মদিনের ট্রিপটা বেশ কয়েকবার ধরেই একটা সারপ্রাইজ ট্রিপই আমার কাছে হচ্ছে, কারণ ইচ্ছা করে ও বলে না আমাকে, কারণ বেসিক্যালি ঘুরতে যাওয়া মানে তো সেটা নিয়ে অনেক হিসাব নিকাশ, অনেক প্ল্যানিং, সব কটাতেই আমি থাকি। কিন্তু আমার জন্মদিনের ঘুরতে যাওয়াটায় আমাকে আর প্ল্যান করতে দেয় না, ওই প্ল্যান থেকে আমার রেহাই। যাই হোক, তারপর আমরা চলে গেলাম গ্লেনফিনানে। গ্লেনফিনানটা যারা হ্যারি পটার মুভির ফ্যান তারা সবাই জানেন, এইখান দিয়ে ওই হ্যারি পটারের ওই ট্রেনটা যায়। কিন্তু যাই হোক, আমাদের যেদিন এসেছিলাম তার 5 দিন পরে ওই ট্রেনটা চালু হচ্ছে। তো ইন জেনারেলি এখানে একটা পাহাড়ের উপরে একটা স্পট আছে, ওখানে দাঁড়ালে ট্রেনটার টাইমিং জানা থাকলে ট্রেনটা যায়। আর ওই যে দূরে ওই জায়গাটা দেখলে যারা হ্যারি পটার মুভির ভক্ত তারা সবাই চিনতে পারবেন। ওই যে ওইটা দিয়ে হচ্ছে ওই গ্লেনফিনানের উপর দিয়ে ওই ট্রেনটা যায়। ওই সিনটা ভিজুয়াল করা যায় যে ওই হ্যারি পটারের ট্রেনটা ওরকম ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। আর আমার ছেলে তো একদম আমার সাথে পাল্লা দিয়ে পাহাড়ের মাথায় উঠে গেল। এই যে পাহাড়ের উপর থেকে কি সুন্দর ভিউটা দেখুন। তো ওটা খুব একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স যারা হ্যারি পটারের প্রচণ্ড ফ্যান তাদের জন্য। যাই হোক, এইসব জায়গায় ঘুরে টুরে আমরা তো বেরোলাম। বেরিয়ে এরকম বাজে ওয়েদারে না সৌন্দর্যতা সেটা একদম হাফ হয়ে যায়। তো দেখলাম এখানেই খুব সুন্দর একটা ওই ক্যাফে প্লাস একটা গার্ডেন টাইপের আছে, ওখানেই আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। তারপর বাড়ির দিকে ফেরার পথে আবার টুকটাক মানে গেছি যে রাস্তা দিয়ে, ফিরছিলাম পুরো অন্য রাস্তা দিয়ে। তো বিভিন্ন ছোট ছোট জিনিস দেখতে আমার সত্যি কথা 1 বছর আগের তো সব নামও আমি ভুলে গেছি, কিছুই তেমন মনে নেই। কিন্তু ভিডিওটা থাক আমার কাছে, কারণ এটা আমাদের জীবনের অনেক 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 বেশি একটা ভালো লাগার দিন। কারণ প্রথমবার আমরা এতটা দূরে নিজেরা মিলে গেছিলাম, একটু ভয়ও ছিল। আমরা এদেশে এলাম,
রীতিমতো হাত পা কাঁপছিল। আমি তো জীবনে প্লেনে চড়িনি, প্রথমবার আমার প্লেনে চড়া ছিল। তো এই এক্সপিরিয়েন্সগুলো জানি না তখন হয়তো এইসব ভ্লগিং বা ভিডিও করার কোনো ছিল না, এখন মনে হয় ওগুলোও যদি আমার কাছে স্মৃতির মতো থেকে যেত। 2-3টে করে ফটো আছে, কিন্তু এই চলা ফেরা ভিডিওগুলো যেন আরও কাছের মনে হয়। এগুলো সব সঞ্চয় হচ্ছে আমাদের একটা বয়সের পরে, যখন অবসরের সময় এত ব্যস্ততা থাকবে না, তখন সারাদিন বসে বসে পুরনো স্মৃতিচারণ করব। দেখুন প্রত্যেকটা শহর কি সুন্দরই না দেখতে, প্রত্যেকটা শহর আলাদা রকম, তাদের নিজের সৌন্দর্য নিয়ে একদম রয়েছে। একটা দুর্দান্ত জন্মদিনের ট্রিপ সেরে এইভাবেই আমাদের শেষ হয়েছিল 23 ও 24শে মার্চের দিন দুটি। 1 বছর আগের গল্প হলেও স্মৃতিগুলো এখনও তরতাজা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম অনেক ঘুরতে যাওয়া, অনেক কিছুর ভিডিও করে রেখেছি জানেন, সময়ের জন্য একটু ভ্লগ বানিয়ে ওঠা হচ্ছে না। চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ভালো থাকবেন এবং দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে।